আমার দিকে তাকাও না, এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি তোমার বোন ফেরত চাও? কথা আমার বোন চাই, বলো। ফেরত চাও না? এগারো মাসের কন্যা সন্তান তুবাকে গর্ভধারিণী মা মঞ্জিলা বেগম 1 লক্ষ টাকার বিনিময়ে ঢাকার এক দম্পতির নিকট বিক্রয়ের অভিযোগ তুলেছে তুবার পিতা মিকাইল। বড় বোন মাইশা তুবাকে কোনোভাবেই ভুলতে পারছে না। চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেও রাক্ষসী মা কিভাবে দুধের সন্তানকে বিক্রয় করে দিতে পারলো। বোন চাই, বলো। ফেরত চাও না? পৃথিবীতে সবথেকে পরিচ্ছন্ন এবং পবিত্র ভালোবাসার নাম পিতামাতা, যাদের অবদান কোনো সন্তান কোনো কিছুর বিনিময়ে মূল্য পরিশোধ করতে পারবে না। আদম হাওয়া থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত পিতামাতার এই পবিত্র ত্যাগ চির অম্লান হয়ে থাকবে। বড় মেয়ে আছে, মাইশা আছে, তামিম আছে, কিন্তু আমি বাসায় যাই দেখি আমার তুবা নাই। তুবারে বিক্রি করে দিয়েছে ওরা ষড়যন্ত্র করে। তুবার বয়স 11 মাস। বিক্রি করেছে আমার শাওড়ি, আর আমার বউ শরীর নাম হলো সাইদা, আর বোন নাম মন্দিলা। ওই ফুলতলা 7 নম্বর ওয়ার্ড থেকে ভাড়া থাকে তারা। ওই জায়গার 8 ভাড়াইটি থেকে সেইটিও ষড়যন্ত্র করে তার মারে দিয়ে ঢাকায় বিক্রি করেছে। এবারে তারা ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছে। দেওয়ার পরে আমি সকালবেলা আসছি, আসলে আমার কেউ কিছু বলে না। না বলার পরে মনে করেন আমি চতুর্দিকে খোঁজ খবর নিয়ে দেখি যেমন মেয়েটা বিক্রি করে দিয়েছে 2 লাখ টাকা। কিন্তু আজ অবাক করে দিল এই পৃথিবীকে। মা নামের মায়া রাক্ষসী 11 মাসের কন্যা সন্তান তোবাকে অর্থ অভাবে অন্যের কাছে বিক্রয় করে দিয়ে গর্ভধারিণী মায়ের সকল স্নেহ মমতা 10 মাস 10 দিন গর্ভধারণের পরে 1 লক্ষ টাকার কাছে হার মেনে গেল। হ্যাঁ, মঞ্জিলা বেগম। আচ্ছা, আপনার বা ছেলে মেয়ে কয়টা? 3 জন। 3 জন। এখন কয়জন আছে? 2 জন আছে। নাম কি আপনার 3টে বাচ্চার নাম বলেন তো? বড় মেয়ের নাম মাইশা, ছেলের নাম তামিম, জি। আর ছোট মেয়ের নাম তুবা। তুবা। আমাদের কাছে অভিযোগ আসছে যে আপনি তুবাকে নাকি বিক্রি করে দিচ্ছেন টাকার বিনিময়ে। ঢাকায় কোনো খোঁজ খবর তো সে নেয় নাই। কিভাবে হয়েছে এবং কি করে সে তো শুনিনি এগুলো। সে অস্বীকারই করে যে সে মেয়েরা তার না। অনেক কথাই বলিস, কথাগুলো বলিস অনেক। এখন আমি 3টা বাচ্চা কাছে কি করে কাজ করে খাবো? কি কাজ করেন আপনি? বিস্কুট ফ্যাক্টরিতে। আচ্ছা, বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন? জি। আচ্ছা, তো এখন কি এই বাচ্চা এখন কোথায় আছে? আপনার যে তুবা নামের যে মেয়েটা, বয়স কত ওর? 1 বছর। 1 বছর। উনি বলছে 11 মাস, আপনি এখন যাই হোক 11-12 মাস বয়স। হ্যাঁ, 11 বছর। বলছে যে ওই বাচ্চা এখন কোথায় আছে? বাচ্চারে দিয়ে আইছে ঢাকায়। ঢাকায় কাকে দিছেন? দিছে কাকাকে। তারা সৌদি থেকে নিয়ে সৌদি চলে গেছে। এটাই কি আপনি কোনো অর্থনৈতিক লেনদেন করছেন? আমি অসুস্থ, তো আমার কিছু দিয়েছিল। কিছু বলতে কত টাকা নিছেন? আমি অনেক অসুস্থ, 1 লাখ দিয়েছিল আমারে। ঘটনার বাস্তব সত্যকে জানতে পরিবারের সকলের সাথে মত বিনিময় করে জানা গেল, দিঘলিয়া উপজেলার লাখোয়াটি গ্রামের সবেদ সর্দারের ছেলে মোহাম্মদ মিকাইল সর্দারের সঙ্গে বারাকপুর গ্রামের মতলেব শেখের মেয়ে মঞ্জিলা বেগমের ধর্মীয় মতে বিবাহ সম্পন্ন হয়। বৈবাহিক জীবনে গৃহবধূ মঞ্জিলা বেগমের কোল জুড়ে 3টি সন্তান পৃথিবীতে আসে, যাদের মধ্যে প্রথম মেয়ে মাইশা, দ্বিতীয় সন্তান তামিম এবং সর্বশেষ তুবা নামের হতভাগী কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, যার জন্ম হওয়ার 11 মাসের মাথায় ঢাকার এক দম্পতির কাছে বিক্রয় করে দেয় মায়া রাক্ষসী মা মঞ্জিলা বেগম। কি কি জানেন আপনি সেটা বলেন। ওই তো তারা টাকা দিছো, চিকিৎসা হয়েছে। আপনি সেখানে ছিলেন কি যখন এই বাচ্চা দেওয়া হয়? তখন ছিলেন আপনি? না, আমি ছিলাম না। তখন আমি ছিলাম, কিন্তু আমার সাথে কেউ ছিল না। আমার ভাই তো বাড়ি ছিল। আপনি একাই ট্রিটমেন্ট হইতে গেছিলেন ঢাকায়? আমি একা, আমার আম্মু আমার ভর্তি করে দিয়ে চলে আসলাম। কাজ না করলে ওই ঘর ভাড়া কি করে দেবে?
এই বাড়িতে দীর্ঘ একটি সময় ধরে মঞ্জিলা বেগম স্বামীর সংসার থেকে চলে এসে ফুলতলা উপজেলার দামোদর গ্রামের জৈনিক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত। স্বামী মিকাইল তার স্ত্রী মঞ্জিলা বেগমের সাথে যোগাযোগ বা কোনো খোঁজ খবর নিত না। গৃহবধূ মঞ্জিলা বেগমের মা শাহিদা, মঞ্জিলা বেগমের ভাই হাবিবুর ফুলতলার জৈনিক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকার সুবাদে বরিশাল থেকে আগত পাশের আরেকটি ভাড়াটিয়ার সহযোগিতায় ঢাকার এক দম্পতির কাছে 11 মাসের তোবাকে বিক্রয় করে দেওয়ার অভিযোগ রয়েছে। আইনগতভাবে অভাবে, সংকটে, দারিদ্রতায় কোনোভাবেই পিতামাতা তার সন্তানকে অন্যত্তরে টাকার বিনিময়ে বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ, যা 11 মাসের তোবাকে বিক্রি করে মা মঞ্জিলা বেগম দণ্ডনীয় অপরাধ করেছে। তবে এ ব্যাপারে জানা গেছে স্বামী মিকাইল আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার সন্তান তোবাকে ফিরিয়ে আনতে চায়। এই হিসেবে ঢাকায় ঢাকায় কাকে দিছেন? দিয়েছে কাকাকে, তারা সৌদি থেকে নিয়ে সৌদি চলে গেছে।